হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ক্যানভার বিভিন্ন টুলস সম্পর্কে বলবো, কিভাবে একটি ক্যানভা দিয়ে প্রফেশনাল ডিজাইন করা যায় এবং এই ডিজাইন করে আপনারা বিভিন্ন মার্কেট প্রফেশনালি কাজ করতে পারবেন। ওই ক্যানভাতে আপনারা আমার স্ক্রিনে ক্যানভা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদেরকে ক্যানভাতে সাইন আপ করে নিতে হবে। সাইন আপে ক্লিক দিলাম। তারপরে সাইন আপের পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। সাইন আপের পেজে শো করতেছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক। এখানে চাইলে আপনার দুইটার মাধ্যমেই সাইন আপ করতে পারেন। আমি গুগলের মাধ্যমে সাইন আপটি করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি জিমেলই লগ ইন করা আছে, তার জন্য অটোমেটিকভাবে ওই জিমেলটি ক্যানভা নিয়ে নিয়েছে। এখন ক্যানভার লগ ইন ইন্টারভিউসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইটার মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন রকম ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো আপনারা এডিট করে সহজেই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা ফ্রিল্যান্সারে কাজ করতে চাইলে বাইরে কাজ কমপ্লিট করে দিতে পারেন। আবার আপনারা যদি চান এখানে আপনারা নিজেরাও ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তার জন্য প্রথমে আমি একটি ব্যানার নিয়ে নিচ্ছি। প্রথমে একটি ফেসবুক ব্যানার নিয়ে নিতেছি। সার্চ দেওয়ার পর আপনারা দেখতেছেন ফেসবুক ব্যানার অনেক টেমপ্লেট এখানে শো করতেছে। এখানে এই টেমপ্লেটগুলোর মধ্যে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে, আবার অনেকগুলো পেড টেমপ্লেট আছে। আপনার টেমপ্লেটগুলোর উপর এখানে আপনারা ফিল্টারিং অপশনগুলো দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম ফিল্টারিং করতে পারবেন। এগুলোর মাধ্যমে আপনার ক্যাটাগরি ফিল্টারিং করতে পারবেন। এখানে ফিল্টারিংয়ের মধ্যে প্রাইস ফিল্টারিংটা দেখতে পাচ্ছেন। প্রাইস ফিল্টারিংটা হলো আপনারা এটার মাধ্যমে এখানে কোন টেমপ্লেটগুলো পেড টেমপ্লেট এবং কোনগুলো ফ্রি টেমপ্লেট সেটা এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। এখানে যদি পুরোতে ক্লিক করেন তাহলে এখানে পুরো টেমপ্লেটগুলো শো করবে, আর ফ্রিতে ক্লিক করলে ফ্রি টেমপ্লেটগুলো এখানে শো করবে। দেখুন আমি ফ্রি টেমপ্লেটে ক্লিক করছি, এখানে ফ্রি টেমপ্লেটগুলো এখানে শো করতেছে, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, জায়গায় ইউজ করতে পারবেন। এখন ডিজাইন চলে যাচ্ছে, এখান থেকেও টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। আপনারা চলে আবার ক্রিয়েট ডিজাইনে গিয়েও টেমপ্লেট নিতে পারবেন। আমি ক্রিয়েট ডিজাইনে চলে গেলাম। তারপর কাস্টম সাইজ আপনার চাইলে এখানে বিভিন্ন ইউটিউব ভিডিও, এখানে এই ভিডিও একটা সাইজ আছে, এই সাইজ অনুযায়ী টেমপ্লেট নিতে পারবেন। এখন ফেসবুক পোস্টের অনুযায়ী যে সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী টেমপ্লেট অটো করা আছে ওদের কাছে, ওগুলো আপনার চাইলে ইউজ করতে পারেন। আমি কাস্টম সাইজটা নিলাম। কাস্টম সাইজ নিয়ে তারপর এখানে আমি 1000 বাই 1000 সাইজ দিলাম। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। এখন আপনারা ক্যানভার ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, যে এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম পোস্ট ডিজাইন করবো এবং টেমপ্লেটগুলো এডিট করব। ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন। এখানে দেখেন অনেক টেমপ্লেট এখানে শো করতেছে, যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আবার আমরা যদি চাই এখান থেকে আমরা বিভিন্ন টেমে সার্চ করে নিতে পারি। যেমন ধরুন আমরা ফেসবুক পোস্ট লিখেও সার্চ করতে পারি। এবং আমি এখান থেকে প্রথম থেকেই এই টেমপ্লেটটি নিয়ে নিলাম। এখন দেখেন এই টেমপ্লেটে এখানে শো করতেছে, যেটার মধ্যে আমরা সহজে এডিট করতে পারবো। ধরুন না এখানে টেক্সট শো করতেছে, আমরা চাইলে এই টেক্সটটা সহজে এডিট করতে পারি। এই টেক্সটে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই দেখেন সহজে এটি সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা সহজেই চাইলে আমাদের ইচ্ছে মতো টেক্সট এখানে বসাইতে পারি এবং এডিট করতে পারি, ডিলিট করতে পারবো। আবার এখান থেকে এই টেক্সটগুলো স্টাইলও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো উপরে ইন্টারফেস থেকে। এখন এই টেক্সটগুলো আমরা সিলেক্ট করার পর এখানে দেখেন আমরা চাইলে এই টেক্সটগুলোর বিভিন্ন রকম টেক্সটের স্টাইল দিতে পারবো। এখান থেকে বিভিন্ন টেক্সট স্টাইল শো করতেছে। এখান থেকে আপনারা চাইলে এখানে অনেকগুলো প্রিমিয়াম আছে, যেগুলো প্রিমিয়াম আছে এগুলো আপনাদের এখানে শো করতেছে এইভাবে প্রিমিয়ামগুলো। আর ফ্রি যেগুলো আছে ওগুলো আপনারা ব্ল্যাক আকারে দেখতেছেন, আর প্রিমিয়ামগুলো হাইট হয়ে আছে, হালকা ব্ল্যাক হয়ে আছে। এখন আমরা চাইলে এখান থেকে আমরা এই স্টাইলও ইউজ করতে পারি। যেমন ধরুন এই টেক্সট স্টাইলে ইউজ করলাম, এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যে আবার যদি সিলেক্ট করি, আবার যদি একদম বোল্ড করি তাহলে এখানে বোল্ড হয়ে গেছে লেখাগুলো। এখান থেকে আপনারা লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে এখানে বিভিন্ন স্টাইলে লেখাও আবার এখান থেকেও করা যায়। এখানে টেক্সট লেখা আছে দেখেন, এই টেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে টেক্সট এনে এখানে বসাইতে পারবেন। ধরুন আমি টেক্সটটা উঠাই দিলাম, ডিলিট করে দিলাম। এটা এখান থেকে ডিলিট করা যায়, আবার এখান থেকে চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। ধরুন আমি হেডিং টেক্সটটা নিয়ে আসলাম, এখানে এটা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এটা আমি এখানে ছেড়ে দিলাম, এখানে টেক্সটটা চলে আসলো।
এখন আমি চাইলে এটাকে আমাদের ইচ্ছে মতো এটাকে আমি এডিট করতে পারবো এবং বিভিন্ন ইচ্ছে মতো লিখতেও পারবো। যেমন ধরুন আমি কালার চেঞ্জ করতে চাইলে এখানে যেটুকু লেখার কালার চেঞ্জ করবো ওইটুকু লেখা সিলেক্ট করে এখান থেকে আমি যেটা আছে ওইখান থেকে আমি এই টেক্সট কালার লেখা হিসেবে এখান থেকে আমরা সহজে টেক্সট কালারও চেঞ্জ করতে পারবো। এখানে অনেক কালার দেওয়া আছে, আপনারা ইচ্ছে মতো এখানে কালার দিতে পারেন। আমি এখানে ব্লু কালারটা দিলাম, দেখেন টেক্সটের কালারটা ব্লু হয়ে গেছে। এখন আপনি যদি চান এইটুকু কালার অন্য একটা কালার দেওয়ার জন্য তারপর সেটাও করতে পারবেন। তো আমি এখানে ধরুন রেড কালার দিলাম, এখানে রেড হয়ে গেছে। আবার আপনি যদি চান যে লেখাগুলো একটু বড় করবেন তাহলে এখান থেকে চাইলে আপনি এখান থেকে বড়ও করতে পারবেন, এটা বড় হয়ে গেছে। আবার যদি চান যে আমি ছোটো করবো তাহলে এখান থেকে ছোটো করলে মাইনাসে ক্লিকলে ছোটো হয়ে যাবে। আর ধরুন এগুলো দেখুন অনেক বড় নিয়ে নিছে। ধরুন আমি এখানে অনেক ইন্টার দিলাম, ইন্টার দিলাম। এখন আমি চাচ্ছি এই টেক্সটগুলো যাতে মিডলে থাকে, তাহলে সেটাও এখান থেকে করা যাবে। সেখানে এখানে ক্লিক দিলে অ্যালাইনমেন্টে যদি ক্লিক দেন তাহলে দেখুন এই টেক্সটগুলো মিডলে চলে আসবে, মানে সমান হয়ে যাবে। এখন যদি আবার ক্লিক দেন তাহলে এটি মিডল টেক্সটগুলো চলে আসবে। এখানে আমি আরও লেখা লিখলাম, এই দেখেন মিডলে মাঝখান থেকে চলতেছে, এই লাইটটুকু ওইখান থেকে চলতেছে, ওইখান থেকে লেখা আসছে। আপনার এই এফেক্ট দিয়ে আপনারা টেক্সটের জন্য বিভিন্ন এফেক্ট এখান থেকে দিতে পারবেন। এখানে বিভিন্ন স্টাইলের এফেক্ট এখানে দেওয়া আছে, আপনার ছেলে এখান থেকে এইগুলো ইউজ করতে পারেন। আমি যেমন ধরুন এইটা ইউজ করতে যাচ্ছি, এটাতে ক্লিক করলাম, দেখেন টেক্সটের এফেক্টগুলো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এইটা চলে আসছে। এবং আপনি চাইলে এগুলোকে কালারও চেঞ্জ করে দিতে পারেন, এটা এখানে চলে আসবে। ব্ল্যাক দিতে চাইলে এটা ব্ল্যাক, এটা অটোমেটিক ব্ল্যাক নিয়ে নিচ্ছে। টেক্সটগুলো অনেক ভালো দেখা যাচ্ছে এগুলোতে। তারপর ধরুন আপনি এটা চাইলে আপনারা টেক্সটের লাইন এবং স্পেসও ঠিক করে নিতে পারবেন। এখানে টেক্সটটা সিলেক্ট করে টেক্সটে কী করবেন, এখানে স্পেসিং লেখাই আছে, ক্লিক দিবেন, দেখবেন এখান থেকে আপনার চাইলে লেটার স্পেস চেঞ্জ করতে পারেন, ঠিক করতে পারবেন। আমি ডিফল্ট রাখলাম, লাইন স্পেসও ঠিক করতে পারবেন। লাইন স্পেস দিলে লাইনটা নিচে নামে যাবে, আবার পিছন দিকে নিয়ে আসলে নিচে উপর চলে যেতেছে, করতে পারবেন এভাবে। তারপরে এনকোড টেক্সট, এটা চাইলে আপনার এনকোড টেক্সট হলো, এনকোড টেক্সটটা তেমন দরকার নেই, করতে পারবেন। তারপরে এই টেক্সটগুলো যদি আপনার বিভিন্ন রকম স্টাইল ইটালি করতে চাইলে এখানে ইটালি করতে পারবেন। আবার ইটালি না করতে চাইলে অফ করে দিলে ইটালিটা অফ হয়ে যাবে। তারপর আসলো এটা গেল টেম্পলেটের কাজ, টেম্পলেটের সেম কাজে এখানে যে টেম্পলেট সেগুলো। তারপর এফেক্ট, তাহলে এই এফেক্টগুলো হলো আপনারা যদি চান যে এই বৃত্তটার মধ্যে আপনার একটা ছবি দিবেন, সেটাকে একটা বৃত্তর ভিতরে রাখবেন, তাহলে সেটা করার জন্য আপনাকে এই যেগুলো আপনি চাইলে সহজে ইউজ করতে পারেন। যেমন এই ফ্রেমটা হলো আপনার ফ্রেমের কাজটা হলো আপনি কোনো একটা ছবি দিতে যাচ্ছেন আপনার ব্যানারের মধ্যে, ওই ছবিটা একটা বৃত্তের ভিতরে রাখতে চাচ্ছেন, ওই বৃত্তের চাইলে আপনাকে এই ফ্রেমটা ইউজ করতে হবে। যেমন আমি এই ফ্রেমটা নিয়ে আসলাম, তো নিয়ে আসার পর এখানে আমি ফ্রেমটা ছোটো করে দিলাম, ছোটো করে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর যখন আমি একটা ছবি নিয়ে আসবো, আপনি চাইলে ছবি এখান থেকে নিজের ছবিও আপলোড করে দিতে পারেন, আপনি ইচ্ছে মতো ছবিও দিতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে ছবি এখান থেকেও ছবি নিতে পারবেন, সেটা নেওয়ারও সিস্টেম আছে। আপনি চাইলে এখানে ছবি ইউজ করুন। যেমন আমি একটা ছবি আপলোড করলাম, আমি এখান থেকে ছবি নিয়ে আসলাম, এটা এখান থেকে আপনি কোন জায়গা থেকে ছবি নিয়ে আসবেন ওইটা শো করতেছে। আপনি আপনার ডিভাইস থেকে ছবি আনবেন, নাকি আপনার ফেসবুক থেকে ছবি আনবেন, নাকি আপনি গুগল ড্রাইভ থেকে ছবি আনবেন, নাকি ইনস্টাগ্রাম থেকে আনবেন, ড্রপ বক্স আছে। আমি আমার পিসি থেকে ছবিটা নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করলাম ডিভাইসে। তারপরে এখান থেকে ধরুন আমি এটাতে চলে আসলাম, টেক স্কিলআপ, আমাদের এটা লোগো, আমাদের ইউটিউব চ্যানেলের। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর আপডেট। তারপর আমরা এখানে এটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। এখন যে আমি যে এটাকে যদি চাই, দেখেন এখানে বৃত্তরূপে কীভাবে বসাবেন, দেখেন এটাকে আপনি যদি চান সহজ এটা বসাবেন। যেমন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে এই বৃত্তর উপর নিয়ে যান। দেখেন আমি যেটাকে বৃত্তরূপে আনার পর এটা দেখেন হালকা হয়ে গেছে, আর এটা যে গাঢ় থেকে এবং হালকা হয়ে গেছে। আপনি তারপর ছেড়ে দেওয়ার পর দেখেন অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে। আপনি চাইলে এখন এই বৃত্তটাকে সহজে চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি আরেকটা ফটো আইন না এটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি চাইলে ওইটাও করতে পারবেন এখান থেকে খুব সহজে। তারপর আপনার এখান থেকে আবার এটা ক্রপও করতে পারবেন, তা কতটুকু রাখতে চাচ্ছেন ক্রপ করতে পারবেন এখান থেকে চাইলে।
ফিল্টারিং করতে পারবেন। এটা এখানে আপনার কালার ফিল্টারিং করতে পারবেন, এখান থেকে বিভিন্ন রকম কালার ইউজ করতে পারবেন। এর কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখেন আমি এখানে ক্লিক দেওয়ার সাথে কালার চেঞ্জ হচ্ছে, হচ্ছে বাড়ানো কমানো যাবে। এই দেখেন সাদা হয়ে যাচ্ছে, ফলে ওইটা করলে এটা লাল হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছে মতো করতে পারবেন এগুলো। এগুলোকে আপনারা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে আপনারা আরও সহজে এই বিষয়গুলো হতে পারেন বিষয়গুলোকে। তারপর ধরেন আবার এফেক্টের কাজগুলো হলো এখান থেকে বিভিন্ন রকম এফেক্ট আপনারা ইউজ করতে পারবেন। এই দেখেন এখানে বিভিন্ন রকম এফেক্ট আছে, এই দেখেন এফেক্টগুলো এখানে চেঞ্জ হচ্ছে, কালার এফেক্ট বুঝতে পারছেন। মানে আমি এখানে বিভিন্ন এফেক্ট ক্লিক দেওয়ার সাথে কালারগুলো এফেক্টগুলো চেঞ্জ হচ্ছে। এটা একটা কালারের ব্যাকগ্রাউন্ড কালারের একটা এফেক্ট চাইলে এখানে করতে পারেন। তারপর অ্যাডজাস্ট হলো এখানে আপনি চাইলে ব্রাইটনেসটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। পরে হচ্ছে কন্ট্রাস্টও বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনি ইচ্ছে মতো করে নেবেন। এখান থেকে কমাইতে পারবেন। পরে হচ্ছে এটাও বাড়াইতে কমাইতে পারেন। ব্লার, যেটা ব্লার হয়ে যাবে, দেখেন বেশি ব্লার হয়েছে, আবার একটু হালকা ব্লারও করে রাখতে পারেন। অনেক ব্যাটার আছে অল্প ব্লারের প্রয়োজন পড়ে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো বাকিগুলো আপনি দেখে নেবেন, বাকিগুলো সেম কাজই। এখান থেকে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন সহজে। ছবিটাকে ডান দিকে বাম দিকে ঘুরাতে পারবেন, আপনার ইচ্ছে মতো উপর নিচ করতে পারবেন, আপনার ইচ্ছে মতো এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। তারপর আপনার এলিমেন্টের কাজ গেল, তারপর হলো আপনার টেক্সটের কাজটা দেখানো হলো। তারপর মোড়ের মধ্যে আপনারা এখানে আরও এফেক্ট পাবেন, যেখান থেকে আপনি ফটো নিতে পারবেন। এগুলো হলো সোশ্যাল মিডিয়া, এখান থেকে নিতে পারবেন। এটা ফটো, যেটা বলছিলাম যে ফটো নিতে পারবেন এই ক্যানভা থেকে, ফ্রি ফটোগুলো যেগুলো আপনারা সহজে ইউজ করতে পারবেন, এবং এই ফটোগুলো কপিরাইট ধরবে না। এগুলো ওরা ক্যানভা ওদের নিজস্ব অফিসিয়াল ফটো, যারা এগুলো কপিরাইট ছাড়া ফ্রি। এখানে দেখুন অনেক ধরনের ফটো ইউজ করতে, এখানে অনেক ধরনের ফটো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার চাইলে এখানে সার্চ করে ফটো নিতে পারবেন, যেমন পুরোটা নেওয়া আছে। এটার মাধ্যমে আপনারা আরও অ্যাডভান্স ফিচারগুলো ইউজ করতে পারবেন ক্যানভার। এবং বেসিক্যালি ফ্রি যেটা আছে এটা আপাতত আপনাদের বেসিক কাজের জন্য চলে, এবং বেসিক কাজের জন্য আপনারা সহজে এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং যখন আপনার প্রফেশনালি মার্কেট পেজে চলে আসবেন, তখন আপনাকে পুরো ক্যানভাটা ওদেরকে টাকা পে করে নিয়ে নিতে হবে। তো বেসিকটাই ব্যবহার করেন, যাতে আপনারা এখন শিখতে পারেন, এবং শেখার জন্য ফ্রিটা ইউজ করাটাই ভালো। এখানে বিভিন্ন রকম ফটো গেল। তারপর হলো অডিও, এখান থেকে আপনারা বিভিন্ন রকম অডিও নিতে পারেন। আপনারা যখন আপনারা এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, তখন আপনাদের অডিও প্রয়োজন পড়তে পারে, যে তখন আপনারা এখান থেকে অডিও তৈরি করতে পারেন। অ্যানিমেশন ভিডিওর কাজগুলো আমি আপনাদেরকে আমার সিরিজ আকারে আপনাদেরকে দিয়ে দেবো। আর আমাদের এই ক্যানভার জন্য এখানে ক্যানভাতে আপনাদেরকে সিরিজ আকারে শেখানো হবে। এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও এবং ফার্স্ট ক্যানভা নিয়ে শুরু। তারপর থেকে ক্যানভার আরও অ্যাডভান্স টিউটোরিয়াল আপনাদের কাছে আসবে, যেটার মধ্যে আপনারা আরও অ্যাডভান্স কাজ শিখতে পারবেন, এবং আপনাদেরকে সর্বশেষ ফাইবার সম্পর্কে বিভিন্ন রকম ধারণা, টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হবে, যেটার মধ্যে আপনারা ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। তবে এখানে এগুলো গেল। বাকি যে কাজগুলো আছে ব্যাকগ্রাউন্ড, আপনার চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও নিতে পারবেন। যেমন ধরুন আমাদের এটার মধ্যে আমরা চাচ্ছি একটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য। কারণ ব্যাকগ্রাউন্ডগুলো এখন দেখুন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো ফ্রি আছে বা কিছু পেডও আছে। আপনি এখানে চাইলে সার্চ করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডগুলো, সেটা আপনি ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড সার্চ করে নিয়ে নেবেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম। তো ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে অটোমেটিক চলে আসছে এখানে। এখন আপনি চাইলে যদি এই ব্যাকগ্রাউন্ডটাকেও অ্যাডজাস্ট ফিল্টার করতে পারবেন, ক্রপ করতে পারবেন। হচ্ছে আপনার অ্যাডজাস্টের জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাডজাস্ট করবো, যেমন ব্রাইটনেসটা বাড়াইতেও পারি আবার কমাইতেও পারি। ওদের ধরতে গেলে এখানে আপনি সব কাজই আপনি এই ক্যানভার মাধ্যমে করতে পারবেন। সব কাজে এখানে করার সিস্টেম আছে, আপনি করতে পারবেন। যেখানে আমি চাইলে করতে পারি। ব্লার যেটা, এটা আমরা এখন আমাদের ব্লারের কাজটা অনেক বেশি হবে। যেমন ক্যানভার ব্যাকগ্রাউন্ডের জন্য লেখাগুলো স্পষ্ট হচ্ছে না, তার জন্য আমি এখানে চাইলে আমি একটু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে পারি। এই দেখুন আমি ব্লার করে দেওয়ার পর লেখাগুলো একটু স্পষ্ট হচ্ছে, যেভাবে ব্লার করে দিতে পারেন। আবার আপনারা চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। দেখেন আমি যদি রেড কালার করি, দেখেন রেড কালার চলে আসছে। আবার যদি কালার করি, যেমন ধরুন আবার যদি একদম কোনো কালার ইউজ করবো না, তাহলে এটাও ইউজ করতে পারি। আবার এখানে চাইলে আমি কাস্টম কালারও তৈরি করতে পারি।
এখান থেকে আমি কাস্টম কালার তৈরি করে নিতে পারবো ইচ্ছে মতো এখানে আপনার সব কাজই করতে পারবেন। এখন ধরুন আমি ব্যাকে নিয়ে আসবো, এটা এখানে ক্লিক দিবেন, আন্ডু করবেন, আন্ডু করলে দেখবেন অটোমেটিকভাবে ব্যাকে চলে আসবে, আবার আন্ডু করবেন আবার ব্যাকে চলে আসবে, এটা একটা হিস্টোরির মতো এখান থেকে যায়। আবার আন্ডু করলে আবার আপনি সামনের দিকে যাইতে পারবেন, আবার পিছন দিকে, এটার মাধ্যমে পিছন দিকে আসতে পারবেন, এটার মাধ্যমে সামনের দিকে যাইতে পারবেন। তখন আমি পিছনে আসলাম, এখানে আসলাম, এখানে সেগুলো করতে পারি। আপনি চাইলে ওদের শেপগুলো আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন, ছোটো বড়ো করা যেতে পারে, ট্যাগগুলো করে ছোটো বড়ো করে নিতে পারবেন। আমি এটা আবার করে এরকমভাবে ছোটো বড়ো সকল কিছু কাজ টিউটোরিয়ালটা আজ, আর বাকি যেই কাজগুলো আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনার ক্লাসের মধ্যেই বিভিন্ন রকম ব্যানার ডিজাইনের মধ্যে এগুলো দেখাই দিব। আর আমরা এখন দেখা দিচ্ছি কীভাবে আপনার এই ফটোটা সেভ করতে পারেন। এখন আপনার সেভ করার জন্য প্রথমে আপনাকে এখানে দেখেন ট্রিপল ডট আছে, এই ডটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখেন ফেসবুক পেজও আপনি চাইলে সেভ করতে পারেন, আবার চাইলে আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন, আবার চাইলে আপনি এটা লিঙ্ক শেয়ার করতে পারেন অন্য জায়গায়, শিডিউল করতে পারেন, এখানে পোস্ট করতে পারেন, মানে ক্যানভাতে বা পোস্টও করা যায়। আপনি যে ব্যানার ডিজাইনগুলো করেছেন এগুলো চাইলে আপনি নিজেও পোস্ট করতে পারবেন ক্যানভাতে। তখন আমি ডাউনলোড করলাম, ডাউনলোড চলে আসলাম, এখানে চাইলে এখানে আপনি ফ্রি ক্ষেত্রে এখানে পিএনজিটা সাজেস্ট করে পিএনজি ফটো আপনি ডাউনলোড করতে পারেন, পিএনজি আর জেপিজি। আর বাকিগুলো করতে গেলে আপনাকে পেড নিতে হবে, পিডিএফ মতো করতে পারবেন। এখন সবাই আপনার পিএনজিতে সাজেস্টে ক্যানভা পিএনজিতে সাজেস্ট করে আপনি ক্যানভাতে পেজি করবেন। এখানে আপনি চাইলে যদি ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে আপনাকে পেডটা নিতে হবে, এখানে লেখা গেছে পেড নিতে হবে। এখন ধরুন সেভ ডাউনলোড সেটিং চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড সেটিংও করে দিতে পারেন। আবার চাইলে আপনি এখানে ডাউনলোড ক্লিক দেবেন, তাহলে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। দেখেন এখানে অটোমেটিকভাবে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। আপনি চাইলে এটাকে কেটে দেন, এটার প্রয়োজন নেই, এটা কেটে দেবেন, কেটে গেছেন। এটা এখানে ডাউনলোড হয়ে গেছে, এটা দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীভাবে একটা ক্যানভা দিয়ে সহজে একটা স্টাইলে ডিজাইন করা যায়। নেক্সট টাইম থেকে আমরা আপনাকে একদম A to Z একটা ডিজাইনের কাজ আমরা দেখাবো, কীভাবে একটা ব্যানার ডিজাইন আপনারা সহজে করে এটা ফেসবুকের জন্য ব্যানার ডিজাইন করতে পারেন, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করা যায় আপনারা এই বিভিন্ন টুলস সম্পর্কে সহজে জানতে পারবেন। আর যদি কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, তাহলে আমরা ওইখানে আপনাদেরকে রিপ্লাই করে বুঝিয়ে দিব। তাহলে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। টেক স্কিল আপ।